শখের ফেসবুক পেজ অথবা ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতেছে কিনা এক সমস্যায় পড়বেন। জিনিসগুলো শিখে রাখেন ভাই, কাজে লাগবে। আপনার ফোনে একটা জিমেল আছে, জিমেল ছাড়া কোনো অ্যান্ড্রয়েড ফোন চলে না। আর জিমেল যদি অন্য কেউ চুরি করে বা লগ ইন করতে পারে বা অন্য কেউ ব্যবহার করে আপনার অনেক বড় ক্ষতি করতে পারবে। আপনার ফোনে অনেক কিছু আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউব সমস্ত কিছু আছে, যেমন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থাকতে পারে। এই সমস্যাগুলো কিন্তু অনেক জটিল। একসময় যখন যারা বিপদে পড়ছে তারা আজকে পস্তাতে আছে, তারা আমি নিজের এটা বক্তব্যী এরকম অনেক বড় ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। আপনার ফেসবুক অন্য কেউ চালায় কিনা, আপনার ফেসবুকে অন্য কারোর নাম্বার আছে কিনা, আপনার জিমেলে অন্য কারো নাম্বার আছে কিনা, যারা ইচ্ছা করলে যে কোনো সময় তাদের ফোনে লগ ইন করতে পারে। এগুলো চেক করার দরকার না, এগুলো জানার দরকার, অবশ্যই জানার দরকার ভাই। আর এগুলো থাকলে কীভাবে ডিলিট করবেন আর কী কী করণীয় আজকের এই ভিডিওতে দেখাবো। তো বেশি কথা বলবো না, চলে যাব আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যে অন্য কোনো মানুষ আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা চালায় কিনা। আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি চালাইতে পারে তাহলে আমার ফেসবুক পেজটাও সে নিতে পারবে, অনেক কিছু করে ফেলতে পারবে। প্রোফাইল মানে সে সম্পূর্ণ মালিকানা নেওয়া। ওকে, এখান থেকে ফেসবুকে আসবো, আসার পরে দেখবো যে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা। তো আমি তিনটা লাইনে ক্লিক করব, মানে ক্লিক দেওয়ার পরে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করব। ঠিক আছে, মানে ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ চালায় কিনা এটা কীভাবে বুঝবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, নিচে একটা অপশন আছে হোয়ার ইউ আর লগ ইন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যে বর্তমান যে আইডিটা আছে, ডিভাইসে লগ ইন করা আছে, এটাতে দেখবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন অনলি ওয়ান দিস ডিভাইস, একটা ডিভাইসে আছে। আপনি চেক করে দেখেন অন্য কোনো ডিভাইস অবশ্যই আছে। হয়তো বা আগে একটা ফোন চালাইতেন, ওটা বিক্রি করে দিচ্ছেন, বা একটা ফোন আপনার নষ্ট হয়ে গেছে। এই ফোনগুলো কিন্তু এখানে লগ ইন করা থাকতে পারে। ওই ফোনগুলো যারা নিচ্ছে তারা কিন্তু চাইলে আপনার আইডিটা কিন্তু লগ ইন করতে পারবে। তো যাই হোক, আমি দেখলাম যে আমার এই প্রোফাইলে অন্য কোনো ডিভাইস লগ ইন করার নাই। তো যাই হোক, আমি এদিকে সিকিউর, আপনি চেক করে দেখবেন। ঠিক আছে, আমি ব্যাগে আসবো। আসার পরে এখান থেকে দেখবো যে এই অ্যাকাউন্টে অন্য কারো জিমেল বা ফোন নাম্বার অ্যাড করা আছে কিনা। তো আমি এদিকে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবো। ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে আমার একটা ফোন নাম্বার, একটা জিমেল অ্যাড করা আছে। আপনি লক্ষ্য করতে হবে যে এখানে অন্য কারো জিমেল ফোন নাম্বার আছে কিনা, যদি থাকে তাহলে ডিলিট করতে হবে। এখানে ক্লিক করবেন। তো জাস্ট এখানে দেখেন আমার দুইটা নাম্বার অলরেডি অ্যাড করা আছে। তো আমার ফর এক্সাম্পল আমার ধরেন যে এখানে যে 53 যে নাম্বারটা, এটা আমার না, এক্সাম্পল, এটা সব তিনোটাই আমার। জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দেখেন লেখা আছে ডিলিট নাম্বার, এখানে ক্লিক করব। আবার ডিলিটে ক্লিক করব। দেখেন কিন্তু একটা কোড আসবে, ওই যে নাম্বারটা ডিলিট করা হয়েছে ওই নাম্বারে কোড যাবে। কোডটা সংগ্রহ করে এখানে বসাই দিলে এই নাম্বারটা ডিলিট হয়ে যাবে। ওকে, এটা আমি আর ডিলিট করতেছি না, জাস্ট এক্সাম্পল আপনাদের দেখাইলাম। এখন দেখাবো যে আপনার জিমেলের যে পার্সোনাল ডিটেলসের মধ্যে অন্য কারো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে কিনা, এটা কীভাবে বুঝবেন। তো আমি কি করব, এখান থেকে চলে আসবো আমার ফোনের যে জিমেল অ্যাপসটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের ক্লিয়ারলি ভাবে। এই দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টে অন্য কারো জিমেল অথবা ফোন নাম্বার অ্যাড করা আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু এই জিমেলটা অন্য কেউ লগ ইন করতে পারবে, মানে সেও লগ ইন করতে পারবে। যার নাম্বার এখানে থাকবে, যার জিমেল থাকবে এখানে অ্যাড করা, সেও কিন্তু আপনার জিমেলটা লগ ইন করতে পারবে। সমস্যায় পড়বেন। এখানে সব কটা নাম্বারই কিন্তু আমার। তো এখন যদি ধরেন যে এখানে আমি ক্লিক করলাম, এখানে নাম্বারে ক্লিক করলাম, অন্য কারো নাম্বার এখানে দেখা যাচ্ছে, তার মানে সে গোপনে আমার জিমেলটা লগ ইন করতেছে। তো আপনি কীভাবে ডিলিট করবেন, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। দুইটা নাম্বারে কিন্তু ভেরিফাইড করা আছে। জাস্ট আমি ফর এক্সাম্পল উপরের নাম্বারটা আমার না, জাস্ট আমি এর ওইখানে ক্লিক করব। এর ওইখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ডিলিট অপশনটা আসবে। জাস্ট এখানে ক্লিক করে ডিলিটটা করে দিতে হবে। দেখেন এখানে লেখা আছে ডিলিট অপশনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি রিমুভ করতেছি না। তো এইগুলো চেক করে ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার জিমেল সুরক্ষিত রাখবেন। যে কোনো সময় কিন্তু ভাই বাস খাইতে পারেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন আমি কিন্তু ফেসবুক পেজ সেল করি। একে আছেন যে অনলাইনে ট্রাস্টেড লোক খুঁজে পাচ্ছেন না, বিশ্বস্ত লোক খুঁজে পাচ্ছেন না। ফেসবুক পেজ কিনতে গেছেন, 5,000 টাকা নিছে, 2,000 টাকা নিছে, নিয়ে ব্লক করে দিছে। যদি আমাকে সত্য মনে হয়, ট্রাস্টেড মনে হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমার কাছ থেকে যে কোনো ফেসবুক পেজ নিতে পারবেন, কম দামে, বেশি দামে, বড় দামে, যে কোনো পেজ নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।